হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রেসিপি সম্পূর্ণ নতুন কাসুরি গাজর। আসুন দেখা যাক আজকের রেসিপি। এর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর, টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। আর একটু ভাপিয়ে নিয়েছিলাম 2 মিনিট। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দেব। গাজর আর আলু আগে থেকেই 2 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে এই রেসিপি তৈরি করতে একটু সুবিধে হয়। এবার আলু আর গাজর দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায়। আজকের রেসিপি কাসুরি গাজর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এবার সব মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো। আজকের রেসিপি কাসুরি গাজর ভাতের সাথে তো অনবদ্য লাগবে, আর লুচি কিংবা পরোটার সাথে এই রেসিপি খেয়ে দেখতে পারেন। খুবই দারুণ একটি রেসিপি আর ভীষণই ভালো। 1 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আলু আর গাজর নেড়ে নিতে হবে। যেহেতু গাজর আর আলু আগে থেকেই ভাপিয়ে নেওয়া আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা এর মধ্যে অবশ্যই দেবেন, লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করবেন না, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা এই গাজর আলুর সাথে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে 1 গ্লাসের মতো জল আমি ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকা সরালাম। এবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। আর এই রেসিপি ভাতের সাথে তো ভালো লাগবেই, আর লুচির সাথে অপূর্ব লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখুন। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেবো। এখানে প্রায় 1 থেকে 2 চামচের মতো কাসুরি মেথি আমি ব্যবহার করেছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্না দেখতে। কাসুরি মেথি দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 3-4 সেকেন্ডের জন্য। ঢাকাটা সরালাম। এবার কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর ওপর থেকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাসুরি গাজর। সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সামনে আজকে পরিবেশন করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে একবার তৈরি করে খাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।